নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আইভি। নতুন পুরনো সকল বন্ধুদের আমাদের চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও পজিটিভ আছেন। পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি একদিনের সফরে। টেরাকোটার শহর হচ্ছে কালনা, যেখানে আছে অজস্র প্রাচীন মন্দির। এই যে আমাদের বাহন, আর ভেতরে মা আর মেয়ে বসে আছে। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। এবার এখানে একটু চা কফি খাবো। বাড়ি থেকেই বানিয়ে এনেছি চা। তো চা কফি খেয়ে একটুখানি হল্ট নিলাম, অনেকটা লং জার্নি তো এরপর আবার গাড়িতে উঠবো। তাহলে বাকি কথা গিয়েই হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফ্লাই হাই উইথ আইভি। খুব জোর খিদে পেয়ে গেছে। মোটামুটি অনেকটা দূরে চলে এসেছি আমরা। চন্দননগর পার করে চলে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে পাশে একটা ধাবা আছে, কিন্তু আমরা তো খাবার আমরা থেকে প্যাক করে নিয়েছিলাম। এটা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। এবার চা আছে, চাও খাবো, দিয়ে এগিয়ে যাবো আরও। মগরা ফ্লাইওভারের ওপর দিয়ে, তো ফ্লাইওভার সামনে চলে এসেছে। এখনো কালনা পৌঁছতে আমাদের প্রায় 40 কিলোমিটারের মতো বাকি। দিয়ে এলাম, এবারে আমরা STKK রোডের ওপর দিয়ে যাব। আর এখন এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার। আমরা এসে পড়েছি 108 শিবের মন্দিরে। দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর মন্দির, এরকম 108টা মন্দির আছে। একটা কালো শিবলিঙ্গ, তারপর একটা সাদা শিবলিঙ্গ। এর ভেতরে আছে কিন্তু আর একটা বৃত্তাকার, সেটার মধ্যে পরে ঢুকবো। আগে এটা প্রদক্ষিণ করে নিই, তারপর ভেতরে যাব আমরা। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা যে দেখতে পাচ্ছেন মন্দিরগুলো বাইরের, এটা বৃত্তাকার, আর এখান দিয়ে ঢুকে যেতে হবে। এটা আছে ভেতরের বৃত্তাকার। এর মধ্যেও কিন্তু ঢুকলে ভেতরে কিন্তু চারিপাশে মন্দির পরিবেষ্টিত আছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সাদা শিবলিঙ্গ, আর এর পাশের যে মন্দিরটা সেটা আছে কালো শিবলিঙ্গ। এইরকম করে কিন্তু প্রত্যেকটা মন্দির এরকম পরপর করে একটা করে সাদা শিবলিঙ্গ, আর তারপরেরটা হচ্ছে কালো শিবলিঙ্গ। বর্ধমানের রাজারা ছিলেন শিবের উপাসক, তাই কালনা জুড়ে বহু শিব মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন, আর কালনাকে করে তুলেছিলেন মন্দির শহর। আবার কালনা একসময় যে তন্ত্র সাধনার পীঠস্থান ছিল তারও বহু প্রমাণ পাওয়া যায়। কালনায় দর্শনীয় স্থান অনেক। সমগ্র কালনা শহর জুড়ে রয়েছে বিভিন্ন কালী মন্দির। কালনা 108 শিব মন্দিরের আর্কিটেকচার সত্যি অবাক করার মতো। 2 সমকেন্দ্রিক বৃত্তের ওপর তৈরি হয়েছে 108টি শিব মন্দির। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ।
রাসমঞ্চের ছাদ বোধহয় অনেকদিন আগেই ভেঙে গেছে। এখন রাসমঞ্চের বাকি অংশ 24টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। রাস পূর্ণিমায় সাধারণ মানুষ এখানে লালজি ও মদন গোপালজির গল্প বর্ণনা করেন। এখন আমরা চলে এসেছি রাজবাড়ি কমপ্লেক্সে। এই ভেতর দিয়ে চলে যাচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স, আমরা সেটাই দেখব, এখন পুরোটা ঘুরে দেখব। আর এখানে আমি একটা দেখতে পাচ্ছি পালকি, দেখুন বন্ধুরা, সুন্দর সেই সাবেকিয়ানা পালকি, যদিও এটা কিছুটা কভার আপ করা আছে, এইখান দিয়ে দেখা যাচ্ছে, দেখুন ঢুকতেই এটা চোখে পড়লো পালকি। আমি শুরুতেই যেরকম বলেছিলাম টেরাকোটার শহর হচ্ছে কালনা, তো সেরকমই সব মন্দিরগুলোতে দেখবেন পোড়ামাটির কাজ করা, টেরাকোটার কাজ, এইগুলো হচ্ছে টেরাকোটার কাজ। প্রত্যেকটা মন্দিরের গায়েতেই কিন্তু এরকম কাজ করা আছে। আর যেটা টেরাকোটার কাজ হচ্ছে এমন একটা কাজ, সেটা হচ্ছে প্রাচীনত্বের প্রমাণ হিসেবে যেটাকে আমরা ধরি আর কি। এখন তো প্রায় লুপ্তপ্রায়ই হয়ে যাচ্ছে টেরাকোটার কাজ, আর সেইভাবে দেখা যায় না। সেই আমলে যেসব শিল্পীরা এখানে কাজ করেছিলেন, এখন সেসব শিল্পীও অনেক বিরল হয়ে যাচ্ছে। তো সেই আমাদের একটা সাবেকি যে জিনিস, সেটাকে ধরে রাখার জন্য এই মন্দিরগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের দরকার, এবং এইগুলো সেই ইতিহাস এখনও বয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা ঢুকে পড়েছি রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে, দাঁড়িয়ে আছি আটচালার ভেতরে। এটা হচ্ছে সামনে যেটা দেখছেন ঠাকুরের আটচালা, ভেতরে মূর্তি আছে, মন্দির আছে, বিগ্রহ দর্শন করব। তো চলুন দর্শন করে আসি। আর এর চারপাশে কিন্তু রাজবাড়ি কমপ্লেক্সটা অনেকটা বড়, ভেতরে এখনও পারমিশন হয়তো পাবো না, কিন্তু বাইরে যতটা পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আটচালার ভেতরটা, আর সামনে রাধা কৃষ্ণের মূর্তি আমরা এখন দর্শন করব। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে একটু এগিয়ে গেলেই ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। রাধা কৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি এই মন্দিরটি। কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশ রত্ন মন্দির। লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পশু পাখি এবং ফুলের মোটিভ সম্বন্ধিত সুন্দর সুন্দর কাজ করা আছে। এছাড়া এই মন্দিরের সামনে রয়েছে একটি সুদর্শন একচালা। মন্দিরে টেরাকোটার কাজ বোধ হয় সব থেকে সেরা, আর তারই সাথে সব থেকে সুন্দর করে সংরক্ষিত। মন্দিরের চারদিকে পোড়া মাটির অলঙ্করণে অলঙ্কৃত, যার মধ্যে আছে সীতা ও রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবী দেবদেবীর মূর্তি। প্রধান মহাকাব্যের দৃশ্যগুলি বিশেষ উপস্থাপনা করা আছে এখানে। এছাড়াও এতে আছে রাম এবং রাবণের যুদ্ধের দৃশ্য, কৃষ্ণ লীলার দৃশ্য, সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলিকেও উপস্থাপন করে সূক্ষ্মভাবে খোদাই করা আছে। এক কথায় এই মন্দিরের কারুকার্যের সৌন্দর্য অবর্ণনীয়।
এখন আমরা লাঞ্চ করতে এসেছি মা অম্বিকা হোটেলেতে। এই সামনেই গাড়ি দাঁড় করিয়ে, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ করতে চলে এসেছি মা অম্বিকা হোটেলে। তবে বন্ধুরা, এখানে একটা ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু হোটেল নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ ভাতের খাবার ভালো হোটেল এখানে কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে কম। তো আমরা স্থানীয়দের থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে দুটো হোটেল আছে, যার মধ্যে মা অম্বিকার হোটেলটা কিন্তু ভীষণই ভালো এবং রিজনেবলের উপর। তো আমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে। আমি হোটেলটা ঘুরিয়ে এর আগেও দেখিয়েছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের আইটেমও অনেক। কী কী খাবারে আজকে লাঞ্চে রয়েছে সেটা একটু আপনাদেরকে বলে দেবো। যে মেনু সেটাতে আছে ভাজি, তরকারি, সবজি, ডাল, এটা হচ্ছে বেগুনি, আর একটা তরকারি আছে, আর মাছ। এরপরে আছে চাটনি, পাঁপড়, সেটা এখনও আসেনি, আসছে। এই সমস্তটা, এটা কিন্তু পুরোটা থালি সিস্টেম। এই টোটাল কম্প্যাক্ট লাঞ্চ কিন্তু আপনারা এখানে কিন্তু মাত্র 100 টাকায় কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই এটা ভ্যালু ফর মানি। তো আমি অবশ্যই সাজেস্ট করব এখানে কাল্লায় ঘুরতে এলে অম্বিকা হোটেলে আপনারা আসুন। চলুন, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিন। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এরপর গাড়িতে উঠে পড়েছি, আর মোটামুটি মন্দিরও দেখে নিয়েছি, কভার হয়ে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, কালনাতে এলে কিন্তু প্রচুর মন্দিরের কিন্তু শেষ নেই, অনেক আছে। কিন্তু যেহেতু আমাদের ফিরতে হবে, তাই জন্য আমরা এই মন্দিরগুলোই দেখলাম, যেগুলো আপনাদেরকে শেয়ার করেছি। আর আপনারা চাইলে আরও মন্দির দেখতে পারেন, সেক্ষেত্রে যে কালনাতে এসে স্টে করবেন কোথাও, তাহলে এখানে কিন্তু হোটেলও অনেক আছে, স্টে করতে পারেন, একদিন থেকে কালনা শহরটা পুরো ঘুরতে পারেন, দেখতে পারেন। যেহেতু আমাদেরকে আবার কলকাতা ফিরতে হবে, তাই আমরা আর বেশি অত আর ঘুরবো না, মোটামুটি যেটা দেখার সেগুলো দেখে নিয়েছি, ফেমাস যেগুলো। আর এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। গঙ্গার ঘাটে একটুখানি বসবো, তারপর কিছুটাক্ষণে সময় কাটিয়ে ফিরবো বাড়ির পথে। আর হ্যাঁ, হোটেলের যে রিভিউটা দেবো বলেছিলাম সেটা একটু বলে দিই। খাওয়া দাওয়া কিন্তু ভীষণই ভালো, বলেছিলাম খাওয়ার পরে রিভিউ দেবো, এটা একদম কিন্তু অনেস্ট রিভিউ বন্ধুরা, কোনো প্রমোশন না। খুব সুন্দর খাবার দাবার, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর লেডিস বা বাচ্চা থাকলে একটা কথা বলবো, ভীষণ সুবিধা, কেননা কি টয়লেট আছে ওনাদের, আমি নিজেও ইউজ করলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা ওখানে মানে কাজ করছেন আর কি, তাদেরও কিন্তু ব্যবহার খুবই ভালো। তো আর মা তো একটা বেগুনি এত ভালো লেগেছে, মা আর একটা বেগুনি চেয়েছে, কি গো মা? হ্যাঁ, মা আবার একটা রিকোয়েস্ট করলো, বেগুনিটা খুব ভালো হয়েছে, তো আবার দিয়ে গেল। গঙ্গার ধারে সময় কাটাতে, এটা হচ্ছে কালনার মহিষু মর্দিনী তলা। তো এখানে সুন্দরভাবে বসার জায়গাও করা আছে গঙ্গার ধারে, আর এখানে বসে দেখে নিতে পারেন নৌকার চলাচল। আমার সামনেই বেশ কিছু নৌকা, তারা মাঝি নিয়ে যাতায়াত করছে, এখান দিয়ে দেখা যাচ্ছে। আর সুন্দর বসার জায়গাও রয়েছে, অনেকেই সময় কাটাচ্ছে এখানে এসে, দেখতে পাচ্ছেন। আমি ঘুরিয়ে জায়গাটা দেখাচ্ছি। নিয়ে চলাচল করছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নৌকা, মাঝি নিয়ে বসে আছে, পরিবেশটাও বেশ সুন্দর। এবারে আপনাদেরকে বলি, আপনারা এই কালনা শহরে আসবেন কিভাবে। আপনারা যদি ট্রেনে আসতে চান তো আপনাদেরকে যেতে হবে হাওড়া স্টেশনে, সেখান থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন বা কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন এই কালনা স্টেশনে। এবং সেখানে স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে, সেখানে আপনারা কথা বলে কালনার যে সমস্ত জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো আছে, সেগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। সকালবেলা যদি আপনারা সময় করে আসেন তো 2-3 ঘন্টার মধ্যে পুরো কালনা শহরে আপনাদের দেখা হয়ে যাবে। আর যদি সড়ক পথে আসেন, যেরকম আমরা এসেছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে কলকাতা থেকে আপনাদেরকে ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড ধরবেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবেন না, ওল্ড দিল্লি রোড ধরে সিধে চলে আসবেন মগরা ফ্লাইওভার থেকে রাইট টার্ন নিয়ে STKK রোড ধরে একদম ডাইরেক্ট চলে আসতে পারবেন আপনারা এই কালনা শহরে। আর এছাড়াও যদি কোনো অসুবিধা হয় তো আমাদের গুগল বাবাজি তো আছেই, তো গুগলের সহায়তা নিয়ে খুব সহজেই চলে আসুন কালনা। একদিনের সফরে কালনা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধবদের ও আত্মীয় স্বজনের মধ্যে। এরকমই একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ফ্লাই হাই উইথ আইভি।